আরেকটা হলো জনবল। তার ছেলে আছে 5 জন 6 জন, বাড়ির আর আশপাশের কেউ তার সাথে পারে না, ভয়ে কেউ মাতে না। এর ছেলে 5টা যদি 5টা লাঠি নিয়ে বের হয়, সামনে দাঁড়ানোর শক্তি কারো নাই, অথবা উনি অনেক বড় একজন নেতা, তার পিছনে শত শত মানুষ থাকে, জনবল আছে তার সাথে কুলাই ওঠা সম্ভব না, স্লোগান দিয়া রাস্তা কাফায়া দিবে। এজন্য এভাবে সে সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বেড়ায়। এই ধনবল আর জনবল দিয়া মানুষ তাকাব্বুরি, অহংকারী, মারামারি, কাটাকাটি, খুনাখুনি সবকিছু করে। আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, বান্দা শুনো, ধনবল আর জনবল সব জন, এই দুইটা জিনিস সকলকে একজন দেয়, তিনি কি? আর একটু আওয়াজ দিয়া কোন কি? আল্লাহ আয়াতের মধ্যে জানায় দেয়, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, বান্দা إذ قالت امرأة عمران, যখন ইমরান আলাইহিস সালামের স্ত্রী আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমার পেটের মধ্যে যা আছে তাকে আমি তোমার রাস্তায় মান্নত করলাম, ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে মান্নতটা তুমি কবুল করে নাও, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ গো নিশ্চয় তুমি শুননেওয়ালা আর জাননেওয়ালা। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ ইমরান আলাইহিস সালামের স্ত্রীর বিষয়টা কেন কোন কারণে তুলে ধরলেন, তাফসীরে নূরুল কুরআনের মধ্যে লেখে, ইমরান আলাইহিস সালাম একজন নবী, ওনার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাখুশ, বয়োবৃদ্ধ হয়ে গেছে, স্বামী স্ত্রী ওদের কোনো সন্তান নাই। হান্না বিনতে ফাখুশ একদিন রাতের দিনের বেলা রাস্তা ঘর থেকে বের করে উঠোনের মধ্যে দাঁড়াইয়া চতুর্দিকে চোখ নজর বুলাইয়া সবগুলো দেখে আর আল্লাহর পরিচয় খোঁজে। আসমানের দিকে তাকায় ডাক দেয়, আসমান এত সুন্দর কে বানাইলো, যে আসমানের খুঁটি নাই, খুঁটি নাই, খুঁটি নাই। এই ছোট্ট প্যান্ডেলটা করার জন্য কতগুলো খুঁটি ব্যবহার করা হয়েছে, কতগুলো বাঁশ দেওয়া হয়েছে, এদিক সেগেছে দিকে লম্বা করে। আর হান্না বিনতে ফাখুশ আসমানের দিকে তাকাইয়া নিজে নিজে ভাবে, এত সুন্দর আসমান খুঁটি ছাড়া কে বানাইলো? দিলের মধ্যে আবার নিজে নিজে জবাব দেয়, তিনি আমার আল্লাহ। গাছের দিকে তাকায়া হান্না বিনতে ফাখুশ চিন্তা করে, এই গাছের মধ্যে এত চমৎকার ফুল, এত চমৎকার ফল কে দিলেন, কে দিলেন? নিজে নিজে জবাব দেয়, আমার আল্লাহ। আবার হান্না বিনতে ফাখুশ নদীর দিকে তাকায়া বারবার চিন্তা করে, এত সুন্দর সমুদ্র কে বানাইলো? আল্লাহু আকবার। এত সুন্দর ঢেউ, আল্লাহু আকবার। টন কে টন ওজন লোহা নিয়ে জাহাজ বানানো হয়, ওই জাহাজটা পর্যন্ত নদীর মধ্যে কে ভাসায়? জবাবটা দেয়, তিনি আমার আল্লাহ। এতগুলো চিন্তা করতে করতে হান্না বিনতে ফাখুশ হঠাৎ করে গাছের একটা ডালের দিকে তাকাইয়া নজরটা ওখানে আবদ্ধ হয়ে গেছে। তাকায়া দেখে গাছের ডালের মধ্যে একটা পাখির বাসা, ওই পাখির মধ্যে একটা মা পাখি আর একটা বাবা পাখি, ওদের কয়েকটা পাখির বাচ্চা আছে, এগুলো নিয়ে খেলাধুলা করে। হা করায়া দূর থেকে পরিংগুলো আনিয়া হা করিয়া মুখের মধ্যে খাওয়া দেয়, বাচ্চা পাখিগুলো খায়। আর মা বাবা উভয়জন বাচ্চাগুলোকে নিয়ে কি সুন্দর মায়া করে, দয়া করে, আদর করে, ওদের মুখের মধ্যে চুমু খায়, কোলাকুলি করে, গোলাগুলি করে, কোলাকুলি করে। হান্না বিনতে ফাখুশ ওই দৃশ্যটা দেখিয়া দিলের মধ্যে আহ কইরা একটা শব্দ বাইজা উঠছে, আর আল্লাহরে ডাক দিছে, ওগো আল্লাহ, এই
অবলা প্রাণী যে কথা বলতে পারে না, যার মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে না, ও দয়ার মালিক কথা বলতে পারে না, যার কোনো বাক স্বাধীনতা নাই, এই অবলা প্রাণীটাকে তুমি বাচ্চা দিছো কত সুন্দর করে খেলা করে। আমি আশরাফুল মাখলুকাত মানুষ বানায় আল্লাহ তুমি আমার জমিনে পাঠাইছো। আল্লাহ গো, তুমি আমার সন্তান দাও নাই, একটা সন্তান আমি তোমার কাছে চাই। একটু আওয়াজ দিয়া কোন তো সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কি? আর একটু আওয়াজ দেন কি? হান্না বিনতে বাকুশ এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমি হান্না বিনতে বাকুশকে তুমি একটা সন্তান দাও। আল্লাহ তুমি দিতে পারো, তোমার কাছে কোনো অভাব নাই। তুমি যদি দিতে চাও কোনো কবিরাজ লাগবে না, কোনো ডাক্তারি লাগবে না, কোনো খুনারি লাগবে না, কোনো তাবিজ তোমার দরকার প্রয়োজন হবে না। আল্লাহ তুমি আমারে কুদরতি ভাবে একটা সন্তান দাও। আল্লাহ তাআলা হান্না বিনতে বাকুশের দোয়া কবুল করে ফেলছেন। উনি বুঝতে পেরেছেন উনি সন্তান সম্ভবা। মহিলাদের পেটের মধ্যে যখন সন্তান হয় ওরা বুঝতে পারে, ওদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, খাইতে পারে না ঠিক মতো, এরপরে ভূমি ভূমি ভাব হয়, মাসিক বন্ধ হয়ে যায়। হান্না বিনতে বাকুশ বুঝতে পেরেছেন তার সন্তান সম্ভবা, সন্তান হবে। হান্না বিনতে বাকুশ এবার সাথে সাথে নিয়ত করে ফেলছে, আমাদের সমাজেও সন্তান হয় না, অথবা 2টা 3টা মেয়ে হয়েছে, এবার আল্লাহ দেখায়, আল্লাহ একটা ছেলে সন্তান দাও। আল্লাহ যদি তুমি আমার দোয়া কবুল করো, ছেলে সন্তানটা দাও, আমি কোরআন আলেম বানাবো, হাফেজ বানাবো। বলেন না এই দোয়াটা করে কি করে না? আরো জোরে কান, করে কি করে না? হান্না বিনতে বাকুশ আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমার যদি তুমি একটা সন্তান দাও, আল্লাহ আমার এই সন্তানটাকে আমি মসজিদের খাদেম বানাবো। তদানীন্তন সময় মাদ্রাসা ছিল না, বলে আমি মসজিদের খাদমত করার জন্য তালে দিব। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। ইমরান আলাইহিস সালাম এর স্ত্রী হান্না বিনতে বাকুশ আল্লাহরে ডাক দিছে, আল্লাহ তুমি আমারে যে সন্তান দিছো, এই সন্তানটা আল্লাহ আমি তোমার রাস্তায় মান্নত করলাম, আমার মান্নতটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই বলে আল্লাহর কাছে যখন দোয়া করে, এরপরে কয়, আল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি শুননেওয়ালা জাননেওয়ালা। এই বলে যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার দোয়া কবুল করছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা ওয়াযআতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযআতুহা উনসা। আল্লাহ তাআলা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, ওয়ালাইসা যাকারু কাল উনস ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযআত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জানি সে যে কন্যা সন্তান প্রসব করেছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে কখনো মেয়ের মতো হতে পারে না, মেয়ে কখনো ছেলের মতো হতে পারে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আল্লাহ আমি আমার সন্তানের নাম রেখেছি মারইয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই কন্যা সন্তান মরিয়মকে আল্লাহ তুমি শয়তানের জিন্নাতি ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। শুধু আমার কন্যা সন্তান মরিয়মকে নয়, আমার মরিয়মের পরবর্তী যত প্রজন্ম আসবে রে মালিক, সবগুলোর তুমি কুদরতি ভাবে হেফাজত করিও। দোয়া করছেন একজনের কাছে, তিনি কি? আল্লাহ। একটু আওয়াজ দেন। আল্লাহর কাছে দোয়া করছে, সন্তান দেয় আল্লাহ। কে দেয়? আল্লাহ। অনেকে বাবার কাছে যায়, আব্বা একটা সন্তান দেন, হ্যাঁ, মাজারে দেয়া, গজারে দেয়া, পীর সাহেবের কাছে যায়, তাবিজ তোমার মাধ্যমে সন্তান দেয়। আল্লাহ কয় না, সন্তান কোনো মাধ্যম হতে পারে না, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কি? আরো জোরে কোন?
হান্না বিনতে ফাকুস নিয়ত করেছে সন্তানটারে মসজিদের খাদেম বানাবে। তদানীন্তন সময়ে মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার খাদেম বানাবে নিয়ত করে ফেলেছে। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর দেখে সন্তানটা মেয়ে। এবার বুঝে থাকলে বলেন তো, মসজিদের খাদেম ইমাম মুয়াজ্জিন ছেলে হয় না মেয়ে হয়? ছেলে হয় না মেয়ে হয়? এখন মরিয়ম আলাইহিস সালামের মা নিয়ত করছেন সন্তান হলে মসজিদের খাদেম বানাবে, আল্লাহ দিছে মেয়ে। এখন টেনশনে আছে কেমনে কি করা, দেয় না। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখছে, আল্লাহ কয় হান্না বিনতে ফাকুস তুমি না নিয়ত করেছিলা মরিয়মকে মসজিদের খাদেম বানাবা, তো কই নিয়ত কেন পূরণ করো না? খুব দ্রুত নিয়ত পূরণ করো। আপনাদেরকেও বলি, যে কেউ মান্নত করবেন, নিয়ত করবেন আমি মসজিদের জন্য এটা দিব, মাদ্রাসার জন্য এটা দিব, অথবা বিপদে পড়ছেন আমি একটা ছাগল আল্লাহর রাস্তায় দিব, আমার ছেলে হয়েছে আকিকা করাবো, নিয়তটা যখন করে ফেলবেন এ নফল বশরু ওয়াজিব সওয়াব। নিয়ত করার পরে এবার এটা দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। এজন্য যে যখন কোনো নিয়ত করবেন, মান্নত করবেন, এটা খুব দ্রুত পূরণ করে দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আছে না নাই? অনেক সময় তো নিয়ত করে, এক লোক নৌকা নিয়ে নদীতে গেছে মাছ ধরার জন্য। নদীর মধ্যে উত্তাল তরঙ্গ, ঢেউ শুরু হয়ে গেছে। এখন মাঝে চিন্তা করছে, আল্লাহ এই বিপদ থেকে তো তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নেই, আল্লাহ তুমি আমার বাঁচাও। যদি বাঁচায় আনো তাহলে আমি একটা ছাগল আল্লাহ রাস্তায় জবাই কইরা লুটে পুটে মানুষদেরকে খাওয়াই দিব। মান্নত করছে, আল্লাহ বাঁচায় ফেলছে। আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। হাদিসের মধ্যে নবীজি বলেন সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে। তো এবার নিয়ত করার পরে আল্লাহ তো কবুল করছেন, আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। ওমা 20 দিন 22 দিন 25 দিনের অভিযান দিছে, উনি বাড়িতে আসছে, মান্নত পুরা করে না। কি পুরা করে না? মান্নত পুরা করে না। এখন ওনার সহপাঠী যারা আছে, মাঝির সাথে ভাগিত থাকে কয়েকজন, স্টাফ থাকে কয়েকজন, মেস্তুরি থাকে, ওরা কয় কিও মাঝি সাহেব না নিয়ত করছে ছাগল দিব আল্লাহ রাস্তায়, দেন না খা। এবার আইসছে বাজারে, সন্ধ্যাবেলা দেখা হয়েছে, মাঝি সাহেব আপনারা নিয়ত করছেন ছাগল দিবেন আল্লাহর রাস্তায়, তো দেন না কেন? মোরা কি পাগল পাইছ? আল্লাহ আমারে দর দেখাইছে, আল্লাহরে আমি লোভ দেখাইছি। আল্লাহর ধোকা দেয়। কারো ধোকা দেয়? কারো ধোকা দেয়? অনেকে আছে আল্লাহর ভুল ধরে, আছে না নাই? আল্লাহর ভুল ধরে। এক লোক ওই যে বট গাছ তো চিনি, বট গাছের নিচে বসছে, বট গাছে যে ফলগুলা ধরে এক একটা এত বড় বড়, কতটুকু ছোট্ট ছোট্ট, একবারে ছোট্ট ছোট্ট। তো এই লোক রাস্তা দিয়া যাইতেছে, হাঁটতে হাঁটতে বসছে, গাছের সাথে হেলান দিয়া একটু বিশ্রাম নিতেছে। হঠাৎ করে গাছের থেকে একটা ফল পড়ছে, পড়ে নাই, গাছের দিকে নজর দিছে, দেখে বট গাছ, বিশাল এক বট গাছ, মোটা চোড়া, ফল একটা ছোট ছোট। পাশে তাকায় দেখে একটা কুমড়া গাছ। কুমড়া গাছ খুব মোটা না? কথা কয় না, মোটা না চিকন? একবার চিকন। আর কুমড়া তো ধরে এতটুকু এতটুকু, বিশাল বড় বড় কুমড়া ধরে। এখন কই কিরে আল্লাহর এটা কাম হইল, এই মোটা গাছে আল্লাহ ফল দিছে এতটুকু, নাক ফুলের মতো, আর এই চিকন চিকন কুমড়ার লতার মধ্যে দেখো না আল্লাহ কত বড় বড় একটা কুমড়া দিয়ে রাখছে, আল্লাহর কি এটা কাজ হইল? এই চিন্তা করতে করতে হঠাৎ করে বট গাছের একটা ফল ঠাস করে নাকের মধ্যে পড়ছে। নাকের মধ্যে পড়ার সাথে সাথে ব্যাককেলের ঘুম ভাঙছে। আল্লাহ রে, আল্লাহ তো যা করে ভালোর জন্যই করে। ওই কুম্বার মতো ফল যদি আল্লাহ এখন বট গাছে দিত, এটা আমার নাকের মধ্যে পড়তো, আমার নাক তো নাকশা হইয়া যেত, বাঁচার সুযোগ ছিল না। নাকশা ফাইটটা রক্ত বের হয়ে হসপিটাল হয়ে যাইতো। তাহলে বোঝা গেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ সিদ্ধান্ত যা এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। জোরে কোন কথা ঠিক? আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা সন্তান দিবেন, এবার সাথে সাথে সন্তানটাকে নিয়ে গেছেন দেওয়ার জন্য, মসজিদের খাদেম হিসেবে নিযুক্ত করার জন্য। কে নিবে? মসজিদের মধ্যে আরো অনেকগুলো খাদেম আছে, সবাই প্রতিযোগিতা দেয়, আমার দান আমার দান আমার দান। লটারির ব্যবস্থা করা হলো, তোমাদের প্রত্যেকের কলমগুলো নদীতে ফেলো, যার কলমটা ভেসে উঠবে সেই হবে মরিয়মের অভিভাবক। প্রত্যেকে কলমগুলা ফেললো নদীর মধ্যে। আপনারা তো মনে করছেন প্লাস্টিকের কলম সবগুলাই তো বেশি উঠবে না, তদানীন্তন সময়ে প্লাস্টিকের কলম ছিল না। ফালানোর পরে শুধুমাত্র সবার কলমগুলো ডুবে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম
একজন নবী উনার কলমটা আল্লাহ তাআলা ভাসায় দিয়েছে। আল্লাহ আয়াতের মধ্যে বলছে فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا যখন মরিয়মের মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মরিয়মকে বিপদ আপদ থেকে বাঁচায়ো, তার ওয়ারিসদেরকেও বাঁচায়ো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন। দোয়া কবুল করিয়া আল্লাহ তাআলা আল্লাহু আকবার আল্লাহু আকবার মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, বলে আমি তার দোয়া ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন, আমি তার দোয়া উত্তম রূপে কবুল করেছি, কবুল করার মতো কবুল করেছে। ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, এবং তাকে উত্তম রূপে আমি বর্ধনশীল করেছি। অন্যান্য বাচ্চাগুলো যেগুলো 6 মাসে যেই পরিমাণ বড় হয়, মরিয়ম 3 মাসে ওই পরিমাণ বড় হয়। আল্লাহ তাআলা হৃষ্টপুষ্ট চেহারা শরীরের অধিকারী করে দিলেন। ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামকে তার অভিভাবক বানালেন, জাকারিয়া আলাইহিস সালামকে তার জিম্মাদার বানালেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের রুমের মধ্যে প্রবেশ করে, ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে বিভিন্ন রকমের নিত্য নতুন খাবার দাবার রিজিক পাওয়া যায়। قال يا مريم أنى لك هذا, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, মরিয়ম এই খাবারগুলো তুমি কই পাও? জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের অভিভাবক, উনি মরিয়মকে খাবারগুলো ঘরের মধ্যে নিয়ে পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। মাঝে মধ্যে যায় দেখে মরিয়ম আনমৌসুমি ফল খায়। আনমৌসুমি ফল কেমন? এখন কাঁঠালের সিজন নাই, যায় দেখে মরিয়ম কাঁঠাল খায়। এখন আমের সিজন নাই, যায় দেখে মরিয়ম আম খায়। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, قال يا مريم أنى لك هذا, এ মরিয়ম এগুলো কই পাও? মরিয়ম জবাব দেয়, قالت هو من عند الله, এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে পাই, আল্লাহ আমারে দেয়। জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে ফল ফ্রুট গুলো নিয়া মরিয়মের জন্য খাবার হিসেবে দিয়ে আসে। আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ যাকে চাই অগণিত রিজিক আমি আল্লাহ দিতে পারি। এর বন্ধু একটু মনোযোগ দিয়া শুনো। আপনারা তো মনে করেন হুজুর আমরা খাবারে খাই, আমার ছেলেটা যদি বিদেশ না যাইতো আমি খাইতে পারতাম না, আমার যদি ফসল না হইতো আমার সংসারে চলতো না, আমার ছেলেটা যদি চাকরি না করতো আমার সংসারে চলতো না। আমার আল্লাহ এমন এক আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষগুলো রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে জান্নাত থেকে সরাসরি খাওয়াইতে পারে, যেভাবে আল্লাহ মরিয়মকে জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে খাওয়াইছেন, যেভাবে আল্লাহ তাআলা আল্লাহু আকবার বনি ইসরাইলকে ময়দানে তীর মধ্যে মান্না এবং সালওয়া আল্লাহ জান্নাত থেকে খাওয়াইছেন। এরপরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহ যে আসমান থেকে খাওয়াইতে পারেন এর একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের বিশাল একটা কাফেলা নিয়া নবীজির হাতে হাত রেখে কালেমা বলে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর নবীজি ডাক দেয়, আবু মুসা আশআরী যাও 300 জন কাফেলাকে নিয়া অমুক জায়গায় যায় ইসলাম শিখো, ঈমান শিখো, আমল শিখো। আর যদি কখনো কোনো বিপদে পড়ো আমি নবীজির কাছে আসিও, চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জনের কাফেলা নিয়া ঈমান আমল শিখতেছেন, কোরআনে কারীমের তেলাওয়াত শিখতেছেন। ইত্য বছরে কয়েকদিন পরে হঠাৎ করে ওদের দুপুরের খাবার শেষ হয়ে গেছে। দুপুরের খাবার শেষ হয়ে যাওয়ার পর সবাই পরামর্শ করছে আমাদের কাফেলা আসতেছেন, দেরি হবে, দুপুরের খাবারের প্রয়োজন। কি করো? পরামর্শের সিদ্ধান্ত হলো আবু মুসা আশআরী যাও,
আমার নবীর কাছে যায় বলো। নবীজি তো বলছে তোমরা যখন কোনো বিপদে পড়ো তখন নবীজির কাছে যাওয়ার জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেছেন। নবীজি যা বলবে, পয়গম্বর গো আমাদের খাবার নাই, দুপুরের জন্য কিছু ব্যবস্থা করেন। আবু মুসা আশআরী গেলেন, নবীজির হুজরার সামনে দাঁড়ালেন, ভিতরে ঢুকবেন। এমন সময় দেখে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, নবীর জবান দিয়ে আল্লাহ আওয়াজ বের হয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলস্থলে জমিনের মধ্যে যত প্রাণী আছে সবগুলো রিজিকের মালিক একজন, তিনি কে? আর একটু জোরে ডাক দেন না, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার প্রেমে বয়ে চলে যার নানার, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিনায়। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলে ওরে দিওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। একটু আওয়াজ দিয়ে এখন সেই প্রভু এখনো আছে না নয়? আল্লাহু আকবার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরার সামনে দাঁড়ায়া যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, আল্লাহ নবীজির জবান দিয়া কয়, সমস্ত রিজিকের মালিক একজন, তিনি কে? আর একটু জোরে ডাক দেন, তিনি কে? আবু মুসা আশআরী নবীজির হুজরার মধ্যে আর ঢুকলেন না। দিলের মধ্যে ঈমানের বড় মজবুত তামান্না নিয়া, ঈমানের মধ্যে ঈমানের বড় পাওয়ার নিয়া যদি আল্লাহ রিজিকের মালিক হয়, তাহলে আমি নবীজির কাছে কেন চাইব, আল্লাহর কাছে চাইব। আবু মুসা আশআরী চলে গেলেন, আল্লাহর কাছে যায় রিজিক চায়। চা ফেলার লোকেরা ধরছে আবু